হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নাস্তা খাওয়ার জন্য ভীষণ মজাদার একটি সবজির রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে পটল দিয়ে আলু ভাজি। আজকে যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে সবাই রুটি পরোটার সাথে চেটেপুটে খেয়ে নেবে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে তৈরি করবেন। প্রথমে চুলায় একটি প্যান বসে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন দিয়েছি আর একটি শুকনো মরিচ দিয়েছি। 4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। 2টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে নিয়েছি। যখন এগুলো হালকা একটু নরম হয়ে আসবে তখন সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম পটল আলু। এই পটল আলু আমি সিল্কা সহ নিয়েছি, পটলের সিল্কা সহ নিয়েছি। আলুটা সুন্দরভাবে ছিলে নিয়েছি। প্রথমে এগুলো ধুয়ে এগুলো কিন্তু একটু চালনে ছেঁকে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায়। এগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিট। 1 মিনিট পর চলে আসলাম। 1 মিনিট পর আর এটা ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে কিন্তু যে সবুজ অংশটা সেটা কিন্তু আর দেখা যাবে না, কারণ ঢেকে রেখে রাখলে সবুজ কালারটা লালচে লালচে কালার হয়ে যায়। আর সবজিগুলো যদি একটু সবুজ সবুজ কালার হয়, দেখতেও কিন্তু ভালো লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আর এটা আমার রান্না করতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছিল। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর যারা পটল খান না তারা যদি এভাবে ভাজি করে তাদের সামনে দেন, তারা তো চেটেপুটে খেয়ে নেবে। ভাজিটা কিন্তু কমপ্লিট। আমি কিন্তু একদম ভাজা ভাজা করে নিয়েছি। চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন অথবা ম্যাজিক মশলাটা অ্যাড করতে পারেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।